আসসালামু আলাইকুম। আজকে এমন একটি স্কুল লাভ স্টোরি শেয়ার করব যেখানে সবাই জেনে যেত কে কাকে লাইক করে। ব্যাপারটা মজাদার না? যদি জানা যায় আমাদের ক্রাশ কে। ড্রামার শুরুতে আমরা কিম জোজোকে দেখি। তিনি রোড ক্রসিং এ দাঁড়িয়েছিল। তখন আকাশে সকলে লাভ অ্যালার্মের সাইন দেখে। তখন কিম জোজো বলে, এটা এমন এক দুনিয়া যেখানে আমরা আমাদের ভালোবাসার অনুভূতি লুকাতে পারি না। তখন সে সামনে সুনহুকে দেখে অবাক হয়ে যায়। তখন সিগন্যাল অন হয়ে যায় আর সকলেই যেতে লাগে। সুনহু তার সামনে আসতে লাগলে জুজো অন্যদিকে যেতে লাগে। ও অনেক নার্ভাস ছিল। তখন সকলের কাছে লাভ অ্যালার্মের মেসেজ আসে। সেখানে লেখা ছিল, 10 মিটারের মধ্যে তোমাদেরকে কেউ ভালোবাসে না। সকলের মেসেজে জিরো লেখা ছিল। এটা দেখে কিম জোজো তার ফোন বের করে এবং যাতে লেখা ছিল 10 মিটারের মধ্যে কেউ একজন তাকে ভালোবাসে। সে সুনহোর দিকে তাকায়। তখন সুনহোর কাছে লি হে ইয়ং আসে। কিম জোজো অন্যদিকে যেতে লাগে। দুজন দুজনের বাড়িতে চলে যায়। স্ক্রিন শিফট হয়ে যায়। আমাদের 4 বছর আগের দৃশ্য দেখানো হয়। লাভ অ্যালার্ম লঞ্চ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে। এক রুমে অনেক কম্পিউটার ছিল এবং একটি কাগজে লেখা ছিল লাভ অ্যালার্ম কতজন ডাউনলোড করেছিল। ক্রিসমাসের সময় কিম জোজোর বন্ধু গর্মি এবং সিনকোর সাথে স্কেটিং করছিল। তখন গর্মি জোজোকে প্রশ্ন করে সে কি আসবে। জোজো বলে আমি জানি না। তখন সেই ছেলে ওখানে আসে এবং দুজন দুজনের অ্যাপ ওপেন করে একে অন্যের দিকে আগায়। তখন মোবাইলে মেসেজ আসে, 10 মিটারের মধ্যে কেউ একজন তাকে ভালোবাসে। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন গর্মি জোজোকে জিজ্ঞাসা করে, তোমার কাছে লাভ অ্যালার্ম নেই কেন? কিম জোজো বলে এটা তার দরকার নেই। তারপর বলে, তাহলে ইলসিকের সাথে কি তোমার? সে তোমার সাথে লাভ অ্যালার্ম লিঙ্ক করতে পারে না। কিম জোজো বলে এটা তার প্রয়োজন নেই। গর্মি বলে, লিঙ্ক অ্যালার্ম না থাকলে তুমি তার সঙ্গে ব্রেকআপ করে ফেলো। আর আমারও আমার মার সঙ্গে যুক্ত থাকতে হবে, যেমন তুমি থাকো। তোমাকে আন্টি কিছু বলে না? তখন কিম জোজো বলে, মা আমাকে অনেক কিছু বলে। তখন দুজনে হাসতে থাকে। গর্মি বলে, যখন আমরা ট্রিপে জেজো আইল্যান্ড যাব তখন তুমি তোমার মার বাড়ি যেও। আমাকে আর ইলসি কেউ তোমার সাথে নিয়ে যেও। এটা শুনে কিম জোজো চুপ হয়ে যায় আর বলে, তোমার দেরি হচ্ছে না? যাও তুমি। আর ও চলেও যায়। কিম জোজো তাড়াতাড়ি কোথাও যেতে লাগে। স্ক্রিন শিফট হয়। আমরা সুনহুকে দেখি ও এয়ারপোর্ট আসছিল। লিন হুনকো বলে, 2 বছর পরে এসে তোমার ভালো লাগছে তাই না? তারপর ও তাকে অরেঞ্জ কালারের পোশাক দেয় আর বলে, মিস জং বলে সেই পোশাকে একটি ছবি তুলতে। তখন সুনহু তার শার্ট খুলে ফেলে আর সকলে তাকে দেখতে লাগে। তখন গাড়িতে কেউ তাকে মেসেজ করে, কোথায় তুমি? কিন্তু উত্তর আসে না। তখন লিহুনকে প্রশ্ন করে, হিয়ে ইয়ং কি কাজ করে? লিহুন বলে হ্যাঁ। অন্যদিকে কিম জোজো তৈরি হচ্ছিল কাজের জন্য এবং নিচে আসে। কিম জোজো অনেক কাজ করছিল এবং কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে দাঁড়ায়। ইয়ং ওকে দেখে হাসতে লাগে। লিহুন সুনহুকে ওখানে নিয়ে যায় যেখানে ইয়ং কাজ করে। তখন ইয়ং বাইরে আসে আর স্মোক করতে লাগে। সুনহু বলে, আমার জানা ছিল না ও স্মোক করে। ও ওকে কল করে এবং ফোন দেখে ও হেসে ফোন কেটে দেয়। তখন জোজো বাইরে বের হয়ে যেতে লাগে। ইয়ং ওর সাইকেল নিয়ে তার পিছু পিছু যেতে লাগে। সুনহু গাড়িতে বসে তাদের ফলো করছিল। জোজো গিয়ে একটি বাস স্টপে বসে। ইয়ংও থেমে যায়। তখন জোজো ওখানে একটি পেপার পায়। ও সেটিকে ব্যাঙ বানিয়ে খেলতে লাগে। এটা দেখে ইয়ংও হাসতে লাগে। সুনহু ওদের দুজনকে দেখছিল। তখন বাস আসে। জোজো বাসে উঠে বসে এবং জানালা খুলে দেয়। তখন তার নজর যায় সুনহুর দিকে। সুনহু ওকে দেখছিল। এরপর ইয়ং ঘরে আসে আর ওখানে সুনহুর গাড়ি দেখে অনেক খুশি হয়ে যায়। সুনহু বলে, তুমি আমার মেসেজ বা কল ইগনোর করছো, আর তুমি এত দেরি করে বাড়ি আসছো কেন? তোমার জানা ছিল না আমি আজকে ফিরছি? ইয়ং বলে, আমি পার্ট টাইম জব করি। সুনহু বলে, এটাই কি কারণ? ইয়ং বলে হ্যাঁ। দুজন ঘরে যেতে লাগে। ইয়ং থেমে যায়। সুনহু বলে, তুমি কি ভেতরে আসবে না? ইয়ং বলে, বিশ্রাম করো। ওখান থেকে বাড়ির পেছন সাইডে চলে যায়। অন্যদিকে জোজো পড়াশোনা করছিল। তখন ও টাইম দেখে এবং খুশি হয়ে যায়। ও উপর থেকে এক্সপায়ার হয়ে যাওয়া খাবার নামায় এবং খেতে লাগে। পরদিন সকালে সুনহো এবং ইয়ং একই বিছানায় শুয়েছিল। তখন ইয়ং এর মা আসে এবং ইয়ংকে ডেকে বলে সুনহোকে উঠিয়ে দিতে। ইয়ং উঠে যায়। মা যেতেই ইয়ং লাথি মেরে সুনহুকে বিছানা থেকে ফেলে দেয়। তখন ওরা দুজনে মজা করতে থাকে। পরদিন সকালে সুনহু স্কুলে আসে এবং তার অ্যালার্ম বাজতে থাকে। ও ফোন দেখে সেখানে অনেক অ্যালার্ম বাজছিল। সকল মেয়েরা তাকে দেখে খুশি হয়ে যায়।
এরপর আমরা ইলসিককে দেখি। ও জোজোর কাছে এসে বলে ও লাভ অ্যালার্ম ডাউনলোড করেছে, সবাই করছে তুমিও করো। আমরা আমাদের ফ্রেন্ডদের দেখাবো আমরা দুজন কখনো লাভ অ্যালার্মে মিল হইনি। তখন ওখানে জঙ্গ আসে আর বলে টিচার তোমাকে ডাকছে। ইলসিক উঠে বলে তুমি সবসময় ওদের মধ্যে আসো কেন? জঙ্গ বলে যত সব, যাও এখান থেকে। ওকে ধাক্কা মেরে দেয়। জোজো সিঁড়ি দিয়ে উপরে আসছিল, তখন ওর সামনে সুনহো আসে। ওরা দুজন দুজনকে দেখতে লাগে। সুনহো পাশ থেকে চলে যায়। স্যার বলে তুমি জোজো আইল্যান্ড যাচ্ছ না, কারণ ওখান থেকে এসেছো, এটাই কি কারণ? জোজো বলে হ্যাঁ। স্যার বলে তুমি স্কুলে লাঞ্চ করো না কেন? জোজো বলে আমি ডায়েটে আছি, এমন ফিগার রাখতে অনেক পরিশ্রম লাগে। স্যার হাসে আর বলে ঠিক আছে যাও। জোজো বসেছিল আর মনে করছিল শৈশবে কোনো এক খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তখন সেখানে জঙ্গ আসে আর তাকে সুনহোর প্রোফাইল দেখায়। তখন তার মনে পড়ে ওটা তো ওই ছেলে যাকে কিছুক্ষণ আগে সিঁড়িতে দেখেছিল। সুনহো দাঁড়িয়েছিল। ইয়ং মেসেজ করে কোথায় তুমি? ও বলে স্কুলে দে, তাড়াতাড়ি আসো। তখন ইয়ং ওখানে আসে আর ওকে কল করে এবং বলে প্রথম কতদিন রিং বেজেছে। সুনহো বলে তোমার খবর কি? তোমার কতগুলো রিং বাজলো? ইয়ং বলে আমি এখনো প্রোফাইল খুলিনি। সুনহো জোজোকে দেখে আর জোজো সুনহোকে। তখন জোজোর নজর যায় দুগ্গোর উপর। ও আকাশের দিকে দেখছিল এবং তখন ওর ফোনে অ্যালার্ম বাজে। তখন আকাশে লাভ সাইন আসে, এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর এটার ছবি তুলতে লাগে। গর্মি ওটা দেখছিল। তখন এখানে দুগ্গো আসে আর ওকে দেখে হাসতে লাগে। এটা দেখে সুনহোর চোখ জোজোর উপর যায়। সুনহো ওকে দেখছিল। স্কুল ছুটি হয়ে যায় এবং সবার মধ্যে লাভ অ্যালার্ম নিয়ে একটি উত্তেজনা ছিল। সবাই একে অপরের সাথে কানেকশন জুড়ছিল। তখন গর্মি বাড়ি যাচ্ছিল। সুনহোকে দেখে এবং বলে আমারও লাভ অ্যালার্ম ডাউনলোড করা উচিত। সুনহো আর ইয়ং গাড়ি করে যাচ্ছিল। সুনহো জোজোকে ফলো করতে বলে। ইয়ং বলে কাকে? সুনহো বলে ওই মেয়েকে যার উপর তুমি ফিদা। সুনহো বলে আমি কি ভুল বুঝছি? ইয়ং বলে হ্যাঁ তুমি ভুল বলছো। সুনহো জোজোকে ফলো করছে। ইয়ং তার অনুভূতি লুকাচ্ছে এবং গাড়ি থেকে বের হয়ে যায়। সুনহো ওর কাছে যায়। ইয়ং বলে ওর বয়ফ্রেন্ড আছে। সুনহো বলে তাতে কি হয়েছে, তুমি তো ওকে পছন্দ করো। কিন্তু ইয়ং বলে ওরা দুজন দুজনকে পছন্দ করে। সুনহো বলে সব কাপল একে অপরকে পছন্দ করে না। এতে জোজো দোকানে যায়। ওর আন্টিকে জিজ্ঞাসা করে গুর্মি কোথায়? জোজো বলে ও শুয়ে আছে। আন্টি ড্রয়ার থেকে টাকা বের করে ও ড্রিঙ্ক নেয়। জোজো বলে আমি একাডেমিক ক্লাস নিচ্ছি, আমার বদলে অন্য কাউকে কাজে রাখতে। আন্টি রেগে যায় এবং বলে তুমি যা ইচ্ছা তাই করতে চাও তাই না? আর ওখান থেকে চলে যায়। পরদিন সকালে ইয়ং মুখ ধুচ্ছিল। তখন ওখানে সুনহো আসে এবং বলে তোমার কি সকাল সকাল ঘাম ঝরাতে ভালো লাগে? ইয়ং বলে হ্যাঁ, এতে আমার বডি হয়। সুনহো বলে তোমার কি আমার সাথে থাকতে ঘৃণা করে? ইয়ং বলে আমি তোমাকে ঘৃণা করি না। সুনহো বলে তুমি কি আমায় কখনো ঘৃণা করবে আমি যা করি না কেন? ইয়ং বলে না, করব না। জোজো কাজে আসে। ইয়ং বাইরে বারবিকিউ বানাতে বানাতে ওকেই খুঁজছিল। তখনও বাইরে এসে বলে তুমি কি টেবিল নাম্বার 6 খাবার দিবে? ইয়ং মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ঘরে সুনহোর মা বলে তুমি 4 কেজি কমিয়েছো, তুমি সামনাসামনি ফিট আছো, কিন্তু ক্যামেরায় তোমাকে মোটা লাগে। সুনহো বলে ঠিক আছে ম্যাম। তিনি বলেন আমাকে ম্যাম বলবে না। সুনহো বলে ঠিক আছে মিস জং। জোজো দোকানে বসেছিল। তখন ওর কাছে মেসেজ আসে মিস জোজোর 5,04,300 ওয়ান দেওয়ার সময় হয়েছে। ও খাম খোলে যেখানে তার দাদির জন্য টাকা ছিল। ও টাকা গুনে একাডেমি যাওয়ার জন্য যে টাকা ছিল তা তার খামে রেখে দেয়। পরদিন নিয়ং স্কুলে যাচ্ছিল। তখন লিহো এসে তাকে বলে তুমি যখন গাড়ি থেকে বের হচ্ছিলে আমার মনে হচ্ছিল তুমি কিছু করবে। তখন ইয়ং বলে তুমি কি চাও সুনহো আর আমার মধ্যে ঝগড়া হোক? লিহো বলে যত সব, তোমার যদি ওই মেয়েকে পছন্দ হয় তাহলে তুমি তাকে বলে দাও। ইয়ং বলে আমি বলছি না, তুমি ভুল বুঝছো। লিহো বলে তুমি কি করবে যদি সুনহো এবং তুমি একই মেয়েকে পছন্দ করো? কে কে জানে, আমার ভয় লাগে। দুজন যদি একটা মেয়েকে ভালোবেসে ফেলো। তখন সুনহো আসে আর ইয়ং ওখান থেকে চলে যায়। লিহো বলে ক্লাস করে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, তোমার চুল কাটাতে হবে 5টার আগেই মিস জং এর জন্য। তিনি চান তুমি তার সঙ্গে ইন্টারভিউয়ে থাকো। সুনহো গিয়ে গাড়িতে বসে। সুনহোর মা তার জন্য ঘরে অপেক্ষা করছিল। ইন্টারভিউয়ের জন্য সকলে রেডি হচ্ছিল আর স্কুলে সুনহো যাচ্ছিল এবং একটি বেঞ্চে বসে পড়ে। আর ওদিকে ইলসিক জোজোকে খুঁজছিল আর বলে আমি তোমাকে দেখে ফেলেছি, তুমি লুকাচ্ছ কেন? ও কিছুটা আগে যায়।
তখন সুনহো বলে, তোমার বয়ফ্রেন্ড অনেক জোরে কথা বলে, ওকে বলো চুপ থাকতে। তখন গাছের পেছন থেকে জোজো বের হয় আর বলে, আমাকে কি দেখা যাচ্ছে? আমি এখানে লুকিয়ে আছি। জোজো বলে, তুমি কি আমাকে চেনো? সুনহোকে দেখে হাসে আর বলে, বেশি লোক আমার মুখের দিকে তাকিয়ে থাকে না, যেমন করে তুমি দেখো। তখন ইলসিক আসে। জোজো বলে, তুমি এমন করো যেন তুমি আমাকে দেখোইনি, আর ও গাছের পেছনে লুকিয়ে যায়। সুনহো ইলসিককে বলে, ও এখানে। ইলসিক ওখানে গিয়ে বলে, তুমি এমন কেন করছো? ও বাইরে আসে এবং সুনহোকে ঘুরে আর ওখান থেকে চলে যায়। আর ইলসিকও ওর পিছু পিছু যেতে লাগে। সুনহো ওর পিছু পিছু যেতে লাগে। তখন মিনসেকের কল আসে সুনহোর কাছে। কিম জোজো হসপিটালে আসে। আয়া বলে, অনেকদিন পরে আসলে। জোজো বলে, আমার দেরি হচ্ছে, তোমার দাদি পেঁয়াজ খেতে চেয়েছে। জোজো বলে, ঠিক আছে, আমি নিয়ে আসবো। জোজোকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছিল। জোজো শৈশবে দেখে ওর দাদি অনেক কান্না করছিল। উনি জোজোকে পেঁয়াজ কেটে কেটে দেয়। উনি জোজোকে তার মা বাবার ছবির সামনে নিয়ে কান্না করছিল। জোজো বাস স্টপে বসেছিল। তখন তার কাছে গর্মির মেসেজ আসে, কোথায় তুমি? এখনো আসোনি কেন? আজ তোমার শিফট। জোজো বলে, আমি আন্টিকে বলে দিয়েছি আজ আমার শিফট তুমি করবে। গর্মি বলে, তুমি তাড়াতাড়ি এসো, মা অনেক রাগ করবে তোমার উপর। সুনহো সামনে দিয়ে যাচ্ছিল। তখন জোজোকে বাস স্টপে বসে থাকতে দেখে ও অনেক হতাশ হয়েছিল। তখন বাস আসে। বাস খালিও ছিল, কিন্তু তারপরে সে ওঠে না। ওর ফোন অফ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়ং লাইব্রেরিতে বসেছিল এবং বই পড়ছিল এবং বইয়ের ভেতরে একটি কাগজের ব্যাঙ বের করে, যা জোজো বানিয়েছিল। এটা নিয়ে ও খেলতে থাকে আর হাসতে লাগে। ইয়ং সাইকেল নিয়ে বাস স্টপে আসে আর বাস স্টপে এসে ও হাসতে লাগে। অন্যদিকে জোজো মেকআপ শপে ঘুরে এবং তারপরও যেতে লাগে। সুনহোয়ের পেছন পেছন যাচ্ছিল। জোজো পেছন ফিরে আর বলে, তুমি আমাকে ফলো করছো? সুনহো বলে, তোমার কেন লাগছে আমি তোমাকে ফলো করছি? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। তখন জোজো চলে যাচ্ছিল। তখন সুনহো বলে, তুমি এদিকে কেন যাচ্ছ? ঘরে যাচ্ছ না কেন? জোজো বলে, তুমি জানলে কিভাবে আমি কোথায় থাকি? সুনহো বলে, তুমিও ঘরে যেতে চাও না, আমিও যেতে চাই না। কি আজব, তাই না? ও ফোন বের করে, লাভ অ্যালার্ম অন করে। সেখানে 0 দেখাচ্ছিল। তখন সুনহো বলে, তোমার কাছে কি লাভ অ্যালার্ম নেই? জোজো বলে, না। সুনহো বলে, তুমি অনেক আজব। জোজো বলে, আমি তোমাকে পছন্দ করি না, তাই বলি কি আমি আজব? জোজো হাসে, বলে, তুমি যদি আমাকে ফলো করো তাহলে ভাববো তুমি আমাকে পছন্দ করো। আরও চলে যাচ্ছিল। সুনহো হাসে, তারপর তাকে ফলো করে। ওরা দুজন কাছাকাছি চলছিল। তখন সুনহো বলে, দাঁড়াও, আমার কিছু বলার আছে। ও ঘুরে সুনহোকে বলে, চলো ওদিকে গিয়ে কথা বলি। অন্যদিকে ইয়ং দোকানে আসে। সেখানে জোজো কাজ করত। অনেক সাহস করে ভেতরে যায়, কিন্তু ওখানে গর্মিকে দেখে চুপ হয়ে যায়। সুনহোকে ওখানে নিয়ে যায় আর বলে, কি বলতে চাও বলো। সুনহো ওকে দেখে আর বলে, আমি তোমাকে কিস করতে চাই। জোজো বলে, তুমি মজা করছো, এটা কিন্তু ফানি নয়। সুনহো বলে, আমি মজা করছি না। জোজো চলে যাচ্ছিল। সুনহো ওকে ধরে, কোথায় যাচ্ছ? জোজো ওকে বলে, আমি বিজি, আমাকে কাজে যেতে হবে। সুনহো বলে, তোমার কাজ করতে হয় কেন? জোজো বলে, কেউ নেই, তাই তুমি আন্দাজ করতে পারবে না। এটা কেমন? তুমি বড়লোক। সুনহো ওর পাশে দাঁড়ায় এবং বলে, হ্যাঁ, কিন্তু আমার ফ্যামিলি অনেক আলাদা, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। আর তোমার কি? জোজো বলে, আমার পিতামাতা নেই, তাই নিজের জন্য নিজেকেই সব করতে হয়। জোজো ওদিকে দেখে, সুনহো ওর দিকে দেখে আর বলে, তুমি আমাকে পছন্দ করো তাই না? আর দেখাও করো না। জোজো বলে, না, আমি তোমাকে পছন্দ করি না। সুনহো বলে, আমি কি তোমাকে কিস করব? জোজো বলে, তুমি এতক্ষণ কিছু শোনোনি তাই না? শুধু এটা নিয়েই ভেবেছো। সুনহো হাসে আর বলে, হ্যাঁ, আমি শুধু এটা নিয়েই ভাবছি। জোজো বলে, আমার বয়ফ্রেন্ড আছে। সুনহো বলে, আমি জানি। জোজো বলে, আমি অনেক রাগী। সুনহো ওর গালে হাত দেয় এবং ওকে কিস করে। জোজো ওকে কিস করে এবং এর মধ্যে দিয়েই আজকের এই পর্বটি শেষ হয়ে যায়। আগামী পর্বটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা লাভ অ্যালার্মের দ্বিতীয় পর্ব দেখব। পর্ব একের শেষে আমরা দেখেছিলাম সুনহো আর জোজো একে অপরকে কিস করছিল। অন্যদিকে ইয়ং বসে জোজোর জন্য অপেক্ষা করছিল। ও ড্রিঙ্ক নেয় এবং জোজোকে মনে করে যে জোজো ক্লান্ত হয়ে ড্রিঙ্ক খেত। জোজোকে মনে করে করে ড্রিঙ্ক খেতে লাগে। তখন ওর কাছে ওর মার কল আসে আর জিজ্ঞাসা করে, সোনহো কি তোমার সাথে? আর তোমার সাথে দেখা হলে তাড়াতাড়ি ঘরে আসতে বলো। ঘরে ওর মা ওর জন্য অপেক্ষা করছিল।
বাইরে বৃষ্টি হচ্ছিল। জোজো সনহুর হাত ধরে দৌড়াচ্ছিল, আর ওরা দুজন বাস স্টপে এসে দাঁড়ায়। জোজোর হাত ছেড়ে দেয় আর সুনহুকে দেখে হাসতে লাগে। জোজো ওকে দেখে হাসতে লাগে। জোজো ঘরে যাচ্ছিল, কিন্তু অনেক ভয় পাচ্ছিল। ও দোকানে আসে এবং আন্টির কাছে ক্ষমা চায়। ওর আন্টি বলে, কতদিন আমি ওই বুড়ি মহিলাকে দেখব, যার সাথে আমার কোনো সম্পর্কই নেই, আর কেন টাকা দেব? জোজো বলে, আমি ছুটির দিনে এক্সট্রা কাজ করে দিব। ওর আন্টি ব্যাংকের বই বের করে আর বলে, তুমি আমাকে 11 বছর ধরে টাকা দিচ্ছ, আর এখনো পুরো অর্ধেক টাকা বাকি আছে। আন্টি বের হয়ে যায়। অন্যদিকে সুনহু ঘরের সামনে আসে। তখন পেছন থেকে ইয়ং বের হয় আর বলে, ভেতরে যাও। সুনহু ভেতরে আসে আর দেখে ওর মা শুয়ে আছে। ইয়ং লন্ড্রি রুমে এসে দেখে সুনহু ওখানে বসে আছে। ইয়ং বলে, তুমি ঘরে দেরি করে কেন এসেছো? তোমার মা অনেক রাগ করেছে। সুনহু বলে, উনি কখনো আমার উপর রাগ করে না। ইয়ং বলে, তারপরও তুমি 1 ঘন্টার জন্য ভালো ছেলে হতে পারতে। সুনহু বলে, আমি ওইসব বিষয়ে কথা বলতে চাই না, বিষয় পাল্টাও। সুনহু বলে, তুমি কি জোজোকে ভালোবাসো? ইয়ং বলে, তুমি আবার শুরু করেছো। সুনহু বলে, আমি ততক্ষণ জিজ্ঞাসা করব যতক্ষণ পর্যন্ত না তুমি উত্তর দাও। ইয়ং বলে, আমি বলছি না আমি ওকে ভালোবাসি না। সুনহু ওঠে আর বলে, আমি জোজোকে কিস করেছি। ইয়ং ওকে দেখে আর উঠে চলে যায় আর বলে, চেঞ্জ করে নাও, ঠান্ডা লেগে যাবে, আর ওখান থেকে চলে যায়। জোজো ঘরে শুয়েছিল, সনহুর কথা মনে করছিল। ও আর সনহু কিস করছিল। ওর ফোন দেখে ইলসিকোকে ফাইটিংয়ের ভিডিও পাঠিয়েছে। এটা দেখেও চিন্তিত হয়ে যায়। পরদিন ইয়ং স্কুলে যাচ্ছিল। সনহু গাড়ি থামায় আর বলে, তুমি কি জোজোকে পছন্দ করো? তোমাকে উত্তর দিতেই হবে। ইয়ং আগে চলে যায় আর ও আগে গিয়ে থামে। সনহু গাড়ি থামায়। ইয়ং বলে, তোমার কি? তুমি কেন কিস করেছিলে? তুমি যেদিন উত্তর দিবে আমিও সেদিন উত্তর দেব। আর ও ওখান থেকে চলে যায়। পরের দিন জোজো তার বন্ধুদের সঙ্গে বসেছিল। তখন ওখানে ইলসিক আসে আর বলে, আমি জানি তুমি রাগী নও এবং তুমি লাভ অ্যালার্ম ডাউনলোড করেছো। আর ও ওর ফোন দেখায়, যেখানে এক লেখা ছিল। এটা দেখে জোজো শকড হয়ে যায়, কারণ ও তো লাভ অ্যালার্ম ডাউনলোড করেনি। অন্যদিকে গুলমি লাভ অ্যালার্ম ডাউনলোড করে বাইরে দাঁড়িয়েছিল। তখন সুনহু সামনে থেকে আসছিল। ও যখনই 10 মিটারের মধ্যে আসে, গুলমির ফোনে 1 দেখায়। এটা দেখেও খুশি হয়ে যায়। ওর বন্ধুরা বলে, কালকে ওর ফোন অনেক রিং হচ্ছিল, ম্যাডাম ওটাকে বন্ধ করতে বলেছিল, তাই ওটা সুনহু না। গুলমি দেখে ওটা দুগ্গু, যার কারণে ওর অ্যালার্ম বাজছিল। দুগ্গু হেসে তার কাছে আসে। এটা দেখে গুলমির অনেক রাগ হয়ে যায়। অন্যদিকে জোজো সুনহুকে আসতে দেখে ক্লাসে লুকিয়ে যায়। সুনহু জানালা দিয়ে দেখে জোজোকে দেখতে পায় না, না পেয়ে সে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জোজো বাইরে এসে সিঁড়ি দিয়ে পালাচ্ছিল। তখন সামনে সুনহু চলে আসে। ও ভয় পেয়ে যায়। সুনহু বলে, তুমি কি আমাকে ইগনোর করছো? জোজো বলে, আমি কখন করলাম? সুনহু বলে, প্রথমে তুমি আমাকে দেখে পালালে। জোজো বলে, তুমি কি আমাকে দেখে ফেলেছো? সুনহু বলে, হ্যাঁ। সুনহু জোজোর হাত ধরে রাখে আর বলে, তোমার ফোন নম্বর লাগবে। জোজো বলে, এখন না। সুনহু বলে, কেন? জোজো বলে, প্রথমে আমার কিছু করতে হবে, এবং ও ওখান থেকে চলে যায়। সুনহু ওর হাত দেখে আর হাসতে লাগে। অন্যদিকে দুকু ওয়াশরুমের বাইরে দাঁড়িয়েছিল। গুলমি ওয়াশরুমের ভিতর লুকিয়েছিল। ওর ফোন দেখে ও ওখান থেকে যায় না কেন। তখন ওর কাছে দুগ্গুর মেসেজ আসে, যেখানে লেখা ছিল, আজ আমি অনেক খুশি। শেষমেশ আমি আমার মনের কথা বলতে পারলাম। তোমার জন্য আমি কি ফিল করি আজ আমি তোমাকে কিছু দিতে চাই। গুলমি বলে, এটা পাগল হয়ে গেছে। দুগ্গু বলে, আমি পার্কে তোমার জন্য অপেক্ষা করব। এটা দেখে অনেক খুশি হয় আর দুগ্গু চলে যায়। তখন গুলমি বাইরে আসে। জোজো যাচ্ছিল। ও এলসিকে মেসেজ করে, কোথায় তুমি? আমি তোমার জন্য পার্কে অপেক্ষা করব। অনেক দেরি হয়ে যায়, কিন্তু ইলসিক আর আসে না। তখন দুগ্গু ওর পাশে এসে বসে। তারপর স্ক্রিন পাল্টে যায়। ইলসিক সুনহুর কাছে আসে আর বলে, এটা কি তুমি না? সুনহু বলে, যদি আমি হই অসুবিধা কি? ইলসিক বলে, আমি তোমাকে মেরেই ফেলবো। আর ওকে মারতে লাগে। ইয়ং কাজ করছিল। তখন একজন ওর কাছে আসে আর বলে, ইলসিক সুনহুকে মারছে। ইয়ং দৌড়ে ওখানে যায়। ইলসিক ওকে অনেক মারে। সুনহু বলে, আরো মারো। ইলসিক বলে, আমি তোমাকে প্রাণেই মেরে ফেলবো। তখন ইয়ং আসে এবং ওর হাত ধরে ইলসিককে মারতে যায়। ইয়ং ওকে মারতেই যাবে,
তখন সনহু আসে আর বলে আমাকে একা থাকতে দাও, তুমি এখান থেকে যাও। তখন ইলসিক ওকে অনেক মারে, ইয়ং ইলসিককে মারে, ইলসিকও ইয়ংকে মারে। তখন দুগ্গু বলে তুমি গোলমের কাজিন আর ওর বদলে এখানে এসেছো। জোজো বলে না, ও তো বাড়ি চলে গেছে। দুগ্গু বলে আমি জানতাম ও আসবে না। আজ আমি ওকে লাভ অ্যালার্মে বলেছি আমি ওকে পছন্দ করি। যখন ওর লাভ অ্যালার্ম রিং হয়েছিল ওর মুখ কালো হয়ে গিয়েছিল। তখন দুগ্গু কান্না করতে থাকে আর বলে আমার ওকে পছন্দ করা বন্ধ করতে হবে। জোজো বলে আমি জানি এটা অনেক খারাপ, কিন্তু আমরা এই বিষয়ে কিছু করতে পারি না। আমরা জানি না আমাদের মন কি চায়। ক্লাসরুমে সুনহু আর ইয়ং বসেছিল। ইয়ং বলে তুমি মার কেন খাচ্ছিলে? আমি মারছিলাম তো। সুনহু বলে আমি জোজোকে কিস করেছিলাম, তুমি ওকে পছন্দ করো তাই না? ইয়ং বলে আমি বলছি না। সুনহু বলে তুমি এমন মিথ্যা বলতে লাগলে আমি বুঝবো তুমি যা করেছো মন থেকে করনি। ইয়ং বলে তুমি যা কিছুই বলো না কেন আমার উত্তর একই থাকবে। আমি ওকে পছন্দ করি না, তুমি ওকে পছন্দ করো। সুনহু বলে কিস করা মানে কি আমি ওকে পছন্দ করি? আমি তো অনেক মেয়েকেই কিস করেছি। ইয়ং বলে কিন্তু এইবারের মতো ব্যবহার তুমি অন্য কারোর সঙ্গেই করনি। আমরা সারা জীবন এমনভাবে চলতে পারি না। সুনহু বলে ঠিক বলেছ। এরপর থেকে আমরা একে অপরের কাছে কিছুই শুনবো না, কেননা আমরা মিথ্যাই বলছি। কিন্তু একটা কাজ করতে পারি, তুমিও লাভ অ্যালার্ম ডাউনলোড করতে পারো। পার্কে দুগ্গু ওকে একটা গিফট দেয় যেটা ও গুলমির জন্য এনেছিল। জোজো ওকে অনেক মানা করে, কিন্তু দুগ্গু ওকে জোর করেই দেয়। জোজো দেখে ওখানে একটা ফোন, নতুন ফোনে মেসেজ আসে লাভ অ্যালার্ম ডাউনলোড করো। জোজো করে নেয় আর খুশি হয়। অন্যদিকে ইয়ংও ডাউনলোড করে নেয়। তখন গ্রুপে মেসেজ আসে ইলসিক সুনহুকে অনেক মেরেছে। জোজো ওই ভিডিও দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে। ক্লাসরুমে সুনহু বলে লাভ অ্যালার্মের উপর ভরসা রাখি, আর চয়েস জোজো করে নিবে। অন্যদিকে ইলসিক হলে প্র্যাকটিস করছিল আর নিজেকে মারছিল। তখন ওখানে জোজো আসে। ইলসিক বলে তুমি এখানে কেন এসেছো? জোজো বলে শোনো। ইলসিক বলে কিছু বলতে হবে না, আমি জানি তুমি কি বলতে চাও। ইলসিক বলে তুমি ভুলে যাও সুনহু তোমাকে কিস করেছিল। জোজো বলে তুমি কি করে জানলে? ইলসিক বলে তুমি ব্রেকআপ করো না, তুমি সকালে আমার লাভ অ্যালার্ম রিং করেছিলে। ওর পাশে ফোন নিয়ে দাঁড়ায় আর বলে আমার লাভ অ্যালার্ম রিং করো, আমি সব কিছু ভুলে যাব। তুমি কি করেছো? জোজো বলে ওটা আমি ছিলাম না, তখন আমি লাভ অ্যালার্ম ডাউনলোড করিনি। আমি জানি আমি তোমাকে হার্ট করেছি। ইলসিক বলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি। তখন জোজো বলে ইলসিক তুমি আমার লাভ অ্যালার্ম রিং করনি, তুমি আমাকে ভালোবাসো না। আর ও বাইরে চলে আসে। ইলসিক ওখানে শুয়ে পড়ে, ও অনেক কষ্টে ছিল। রেস্টুরেন্টে জোজো এবং ইয়ং কাজ করছিল। বস জোজোকে বলে তুমি দোকান বন্ধ হওয়া পর্যন্ত থাকবে, কেননা তুমি লেট করে এসেছো। জোজো বলে আমার যেতে হবে, কিন্তু ওর বস মানে না। জোজো যায় এবং ইয়ং বসকে বলে আমি আজকে দোকান বন্ধ হওয়া পর্যন্ত থাকবো, আর ওখান থেকে চলে যায়। জোজো চেঞ্জ হচ্ছিল, তখন দেখে ওর লাভ অ্যালার্ম রিং হচ্ছে। ঘরে সুনহু শুয়েছিল এবং দৌড়ে বাইরে আসে। জোজো ওই জায়গায় দেখছিল যেখানে সুনহু আর ও কিস করেছিল। ইয়ং জোজোর বদলে কাজ করছিল। সুনহু দৌড়ে ওই জায়গায় আসে আর দেখতে লাগে। জোজো ঘরে আসে এবং ওর ফোন রাখে। তখন গুলমি ওর ফোন দেখে, বলে এটা তো নতুন, তুমি কি চুরি করেছো? জোজো বলে না। গুলমি বলে তাহলে তুমি এটা কোথায় পেয়েছো? জোজো বলে দুগ্গু আমাকে এটা গিফট হিসেবে দিয়েছে। এটা শুনে গুলমি ওর ফোন ফেলে দেয় আর চিৎকার করে ওখান থেকে চলে যায়। দোকানে বসে ইনস্টাগ্রামে সুনহুকে দেখছিল, ওর সব কথা মনে পড়ছিল। পরের দিন ক্লাসে গুলমি ওর বন্ধুদের নাচ শেখাচ্ছিল। রাগ দেখিয়ে বলে তোমরা কেউ লেভেলের না, আর রাগ করে বেঞ্চে বসে যায়। একটা মেয়ে বলে এই জন্যই তো দুগ্গু তোমার কানেকশন। অন্য মেয়ে বলে একই রকমের দুইজন একে অপরের কানেকশন হয়। আর ওই মেয়েগুলো হাসতে লাগে। তখন ক্লাসরুমের সকলের কাছে মেসেজ আসে। তখন সবাই জোজোকে নিয়ে কথা বলে। তখন জোজো তার ফোন দেখে কেউ একজন জোজো এবং সোনহুর কিস করা ফটো ইনস্টাগ্রামে দিয়েছে। এটা দেখে ও শকড হয়ে যায়। তখন গুলমি এসে ওর ফোন ফেলে দেয় আর বলে তুমি আমার সব কিছু চুরি কেন করো? তোমার সাহস হয় কি করে? তুমি আমার পরিবারকে খারাপ বানাচ্ছ। জোজো বলে আমি কি চুরি করলাম? গুলমি বলে তোমার জন্য আমার ফোন অ্যালার্ম হচ্ছে না। আমি কি বলে দিব তুমি জোজো আইল্যান্ডে তোমার বাবা মার সাথে কি করেছিলে?
জোজো ওকে ধাক্কা দেয় আর বলে আমার কি তাদের সাথে মারা যাওয়া উচিত ছিল। জোজো চলে যাচ্ছিল, গুলমি গিয়ে ওর চুল ধরে, জোজো তার চুল ধরে। তারপর স্যার এসে দুজনকে থামায় এবং সবাইকে ক্লাসে যেতে বলে। জোজো ক্লাসরুমে বসেছিল, তখন জাগ্গো আসে। জোজো ওকে ডাকে, তখন ও কানে ইয়ারফোন দিয়ে বসেছিল। জোজো কান্না করতে থাকে। তখন সুনহু ওখানে আসে, ওর দিকে হাত দেয়, বলে তোমার হাত দাও। জোজো বলে কেন? সুনহু বলে হাত ধরতে চাই। জোজো ওকে হাত দেয়। সুনহু ওকে ক্লাসের বাইরে নিয়ে যায়। ক্লাসের বাইরে এসে ঠিক মতো হাত ধরে। জোজো ওকে ওখান থেকে নিয়ে আসে। আর এর মাধ্যমে এই পর্বে শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা লাভ অ্যালার্মের পার্ট 3 এক্সপ্লেইন করব। এই পর্বের শুরুতে আমরা দেখি ইয়ং এর কাছে সেই মেসেজ পাঠানো হয়েছে যেখানে জোজো সুনহুকে কিস করছিল। এটা দেখে ইয়ং অনেক অবাক হয়ে যায় এবং সাইকেল ফেলে দৌড়াতে শুরু করে। অন্যদিকে জোজো সুনহুর হাত ধরে বাইরে নিয়ে আসে আর বলে ওটা কি তুমি ছিলে? এখন পুরো স্কুল আমাদের সত্যতা জেনে গিয়েছে। সুনহু বলে তুমি কি বলতে চাচ্ছ? জোজো ফোন দেখিয়ে বলে এটা তুমি করেছো তাই না? সুনহু বলে তোমার কি এটাই মনে হয়? জোজো বলে তাহলে এটা কে করেছে? সুনহু বলে এতে কি আসে যায়, এটা সত্যি যে আমরা কিস করেছি। ইয়ং দৌড়ে স্কুলে আসে এবং দেখে সুনহু জোজোর হাত ধরে ভিতরে নিয়ে যাচ্ছে এবং ইয়ং ওদের পেছনে যায়। সুনহু এবং জোজো একে অপরের সামনে ছিল। সুনহু তার লাভ অ্যালার্ম ওপেন করে, ইয়ংও তার লাভ অ্যালার্ম ওপেন করে। সুনহুর ফোনে মেসেজ আসে এবং সেখানে 1 লেখা ছিল। এটা দেখে ইয়ং থেমে যায়। সুনহু বলে জোজো তোমার লাভ অ্যালার্ম দেখাও। তখনও সেখানে ইয়ংকে দেখে। ইয়ং বাইরে চলে আসে, সুনহুর পিছে যেয়ে বলে আমি তোমাকে ছেড়ে এটা করতে চাইনি। ইয়ং বলে কোনো অসুবিধা নেই, জোজো তোমার লাভ অ্যালার্ম রিং করেছে। সুনহু বলে এতে তোমার কিছু হয়নি। ইয়ং বলে আমরা বলেছিলাম আমরা লাভ অ্যালার্মের উপর বিশ্বাস রাখবো এবং জোজোর উপর চয়েস ছেড়ে দেব। এবং ইয়ং ওখান থেকে চলে যায়। জোজো ক্লাসরুমে আসে এবং জাঙ্গোকে বলে তুমি কি আমার উপর কোনো বিষয়ে রাগ করে আছো? জাঙ্গো বলে তুমি অনেক খারাপ, এলসিক তোমার কারণে ট্রেনিং ছেড়ে দিয়েছে। জোজো বলে তুমি এলসিকের কথা কেন চিন্তা করছো? তুমি তো আমার বন্ধু ছিলে। জাগ্গো বলে তুমি আমাদের বন্ধুত্ব নষ্ট করেছো। জোজো বলে তুমি পাগল হয়ে গেছো, কারণ আমি তোমাকে এলসিকের বিষয়ে বলিনি, আমি তোমাকে বলতে চাচ্ছিলাম। জাগ্গো জোরে চিৎকার করে বলে এটাই কি একমাত্র কারণ ছিল? তুমি কি আর কিছু আমার কাছে লুকাওনি? যেদিন এলসিক তোমাকে খুঁজছিল তুমি সুনহুকে কিস করেছিলে। আমি তোমার একাডেমিতেও গিয়েছিলাম কারণ আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু তুমি তো সেখানেও অ্যাডমিশন নাওনি। তুমি বলেছিলে আমরা বন্ধু, কিন্তু তাহলে তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে? জোজো কান্না করতে থাকে। ইয়াং স্কুলে ছিল, তখন তার ফোনে লাভ অ্যালার্মের মেসেজ আসে। পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পারি ক্যান্টিনে সবাই খাবার খাচ্ছিল। তখন সুনহু ওখানে আসে। সুনহু গুলমির ওখানে যায় এবং তার নাম্বার তার ফোনে ডায়াল করে দেয়। গুলমি খুশি হয়ে যায়। তখন সুনহু বলে আমার কিম জোজোর নাম্বার চাই। জোজো বাইরে খাবার খাচ্ছিল, তখন তার ফোনে সোনহুর মেসেজ আসে কোথায় তুমি, তুমি কি ক্যান্টিনে নেই? জোজো এই মেসেজ দেখে তার হাত ধুতে যায়। তখন সোনহু পেছন থেকে এসে বলে তুমি আমার মেসেজের উত্তর কেন দাওনি? জোজো বলে তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো? সোনু কাছে এসে বলে তুমি আর কতক্ষণ আমার থেকে পালিয়ে বেড়াবে? জোজো বলে তুমি আমার কাছে এসো না। সোনহুর কাছে আসে। জোজো তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সোনহু হাসে আর বলে মেয়েটা কতটা কিউট। জোজো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং তার লাভ অ্যালার্ম বন্ধ করে দেয়। জোজো তার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে জাঙ্গো কোথায়। তার বন্ধুরা উত্তর দেয় জাঙ্গো তো তোমার বন্ধু ছিল, তুমি জানো না সে কোথায়? এবং এটা বলে তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই যে জাঙ্গো এলসিকের সাথে বসে আছে। জাঙ্গোর কাছে জোজোর মেসেজ আসে কোথায় তুমি? তখন জাঙ্গো বলে জোজো এখন আমার কাছে কি চায়? সুনহুর সাথে ওটা করার আগে আমার কথা কি মনে ছিল না? এলসিক বলে তুমি এটা কেন করেছো? এতে তোমার দোষ আছে, ওই ফটো পুরো স্কুল দেখে ফেলেছে। জাঙ্গো বলে আমি ওটা করিনি, আমি তো শুধু তোমাকে পাঠিয়েছিলাম। এলসিক বলে বাদ দাও এসব কথা। জাঙ্গো বলে আমি এসব তোমার জন্য করেছিলাম। এলসিক বলে তুমি আমার জন্য কেন করেছো? জাঙ্গো বলে কারণ তুমি আমার বন্ধু। জোজো তো পরে আমাদের বন্ধু হয়েছিল, আমরা দুজন আগে থেকেই বন্ধু ছিলাম। এলসিক বলে এখন থেকে আমরা আর বন্ধু নেই, আমার লাভ অ্যালার্ম ডাউনলোড করে উচিত হয়নি।
আর এটা বলে এলসিক ওখান থেকে চলে যায়। আর আমরা তখন দেখতে পাই যে ওই দিন যাগ্যর কারণে এলসিকের লাভ অ্যালার্ম রিং হয়েছিল, জোজোর জন্য রিং হয়নি। তারপর আমরা আরও জানতে পারি যে যাগ্য বাড়ি যাওয়ার সময় সুনহো এবং জোজোকে কিস করতে দেখেছিল এবং তাদের ছবি তুলেছিল। পরের সিনে আমরা দেখি জোজো নিচে এসেছে এবং সুনহু সেখানে এসেছে। জোজো তাদের অর্ডার নেয় এবং তাদের খাবার দেয়। জোজো কাজ শেষ করে বাইরে আসে। সুনহু ওখানে দাঁড়িয়েছিল। সুনহু তার ফোনের লাভ অ্যালার্ম অন করে, বলে তুমিও অন করো। জোজো সেখান থেকে চলে যায়। সুনহু ওর পেছন পেছন যেতে লাগে। আর বাসের ভেতরেও সুনহু তার পিছনে বসেছিল এবং বলে লাভ অ্যালার্ম রিং করো। এই সিনটা অনেক কিউট ছিল। বাস থেকে নেমে যাওয়ার পরও সোনু জেদ করে লাভ অ্যালার্ম অন করার জন্য। জোজো বলে আমি কেন করব? সোনহু বলে তুমি করবে, তা না হলে আমি এখানেই শুয়ে পড়বো, কারণ আমি চাই তুমি আমাকে পছন্দ করো। জোজো তার ফোন বের করে এবং লাভ অ্যালার্ম অন করে। আর জোজোর ফোনেও মেসেজ আসে। এটা দেখে দুজনেই অনেক খুশি হয়ে যায় এবং একে অপরকে দেখে হাসতে লাগে। সোনহু তখন জোজোর একটা ছবি তোলে আর সোনহু বলে জোজো তুমি অনেক বেশি সুন্দর। আর তখন সোনহু জোজোর হাত ধরে। অন্যদিকে ইয়ং ঘরে বসেছিল আর তখন তার কাছে সোনহুর মেসেজ আসে, তুমি কোথায়? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। সোনহু এবং ইয়ং রাস্তা দিয়ে যাচ্ছিল। সোনহু দৌড়ে একটি দেয়ালের উপর বসে পড়ে। তখন ইয়ং বলে, ছোটবেলায় তুমি আমার সাহায্য ছাড়া কখনোই দেয়ালে উঠতে পারতে না। তখন ইয়ংও তার পাশে বসে। তখন আমাদের কিছু ছোটবেলার সিন দেখানো হয়। সোনহু বিছানায় একা শুয়েছিল। ইয়ং তার হাত ধরে বলে, তুমি কি ঠিক আছো? আমি সবসময় তোমার পাশে থাকবো। সুনহু বলে, এর অর্থ কি? তখন ইয়ং বলে, তোমাকে যদি কেউ বিরক্ত করে আমি তাকে মারবো। আমি তোমার সঙ্গে খাবার খাবো। তুমি অসুস্থ হলে আমি তোমার পাশে থাকবো। তখন নিষ্পাপ সুনহু বলে, এর বদলে আমার কি তোমাকে আমার খেলনা দেওয়া লাগবে? ইয়ং বলে, না, তোমাকে কিছুই দিতে হবে না, শুধু তুমি খুশি থাকলেই হবে। সুনহু বলে, হ্যাঁ। আর ইয়ং তার চোখের পানি মুছে দেয়। তখন সুনহু দেয়ালের উপর দাঁড়িয়ে যায়। ইয়ং তার হাত ধরেছিল। সুনহু আকাশ দেখতে থাকে। অন্যদিকে জোজো তার ঘরে আসে। গুলমি ওকে একটা লিপস্টিক দেয় এবং বলে, ছোটবেলায় আমি তোমাকে অনেক কিছু শেয়ার করেছি। যখন তুমি প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলে তখন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আমি বলেছিলাম আমরা দুজন একই রুমে থাকবো। জোজো বলে, সকালের জন্য আমি দুঃখিত। আর সকালে কি হয়েছিল সেটা দেখতে হলে আগের পার্ট অবশ্যই দেখতে হবে। তো আমি আশা করি আপনারা অবশ্যই আগের পার্টটি দেখে আসবেন। তখন গুলমি বলে, তুমি যদি সরি ফিল করে থাকো তাহলে তুমি সোনহুর সাথে ব্রেকআপ করে ফেলো। জোজো বলে, তুমি এসব কি বলছো? গুলমি বলে, আমি প্রথমে তাকে পছন্দ করেছিলাম। জোজো বলে, এটা আমি করতে পারবো না, দুঃখিত। গুলমি বলে, তোমার পরিবারের লোনের জন্য আমার বাবা চলে গিয়েছে আর মা প্রতিদিন মাদক সেবন করে, আর তুমি আমার জন্য একটা জিনিস ছাড়তে পারবে না? গুলমি জোজোর হাত ধরে বলে, আমি তাকে অনেক বেশি পছন্দ করি, প্লিজ তাকে ছেড়ে দাও, প্লিজ তুমি তাকে ছেড়ে দাও। জোজো বলে না এবং সেখান থেকে চলে যেতে লাগে। গুলমি পেছন থেকে বলে, আমরা পুরো পরিবার তোমার জন্য বিপদে আছি। জোজো বাইরে আসে এবং দেখে তার আন্টি ড্রিঙ্ক করে শুয়ে আছে। ও ছাদে চলে যায় এবং কান্না করতে থাকে। ওর মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, তার মার সঙ্গে সে কতটা খুশি ছিল। তখন টিভিতে নিউজ দেখানো হয় যে লাভ অ্যালার্মের কারণে অনেকে পাগল হয়ে যাচ্ছে। কাল রাতে একটা ছেলে একটা মেয়ের মাথা ইট মারে, কারণ তার লাভ অ্যালার্ম রিং হয়নি এজন্য। তখন আমাদের মধ্যে রিভিল হয় যে দুগ্গুই লাভ অ্যালার্ম আবিষ্কার করেছে। তখন স্কুলের প্রিন্সিপাল সকল টিচারকে বলে স্কুলে লাভ অ্যালার্ম ব্যান করে দিতে। স্যার ক্লাসে এসে এই কথা বলেন এবং সকল ছাত্রছাত্রী অনেক রেগে যায়। জোজোর কাছে সুনহুর মেসেজ আসে। সে অনেক দেশের ছবি পাঠায় জোজোর কাছে আর মেসেজ করে, চলো কোথাও ঘুরে আসি, আর তোমার জন্য আরও একটা গিফট রয়েছে। জোজো ভয় পেয়ে যায় যে সুনহুর জন্য কি পাঠিয়েছে। তখন আমরা দেখি যে সুনহু নিজেরই একটা ছবি জোজোকে পাঠিয়েছে। তখন জোজো সেই ছবি দেখতে থাকে আর হাসতে লাগে। জোজো বাইরে চলে আসে এবং তার পাশে দুগ্গু দাঁড়িয়ে গুলমিকে দেখছিল। জোজো দুগ্গুকে বলে, তুমি কি ঠিক আছো? দুগ্গু বলে, আমি এটা ভাবলাম কি করে যে গুলমি আমাকে পছন্দ করবে। জোজো বলে, এটাই কোনো দোষ নেই। তখন জোজোর কাছে সুনহুর মেসেজ আসে। সুনহু ওকে হাই বলে আর দুগ্গু সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখি যে সুনহু এবং জোজো একসাথে যাচ্ছিল। তখন সুনহু হঠাৎ করে জোজোকে কিস করে, জড়িয়ে ধরে আর তারা দুজন ধরে হাঁটতে লাগে। জোজো দোকানে আসে। ওর আন্টি কাপড় দিয়ে মেরে বলে, তুমি গুলমির সঙ্গে কি করেছো? ও তোমার কারণে স্কুলে যেতে যাচ্ছে না। আমি শুনতে পারলাম যে
তুমি পুরো স্কুলের সামনে তাকে মেরেছো। আমি কি তোমাকে এই জন্যই বড় করেছি যাতে তুমি গুলমিকে মারতে পারো? তুমি একটা ছেলের সঙ্গে আছো এবং সে তোমাকে এই ফোনও দিয়েছে। তুমি একদম তোমার মার মতো হয়েছো। তুমি যদি তোমার জীবন নষ্ট করতে চাও করো, তুমি এর মধ্যে গুলমিকে নিও না। আর আন্টি তখন জোজোকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুনহুর মা বলে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সুনহু জোজোর ফটো দেখায় এবং বলে এ অনেক ভালো মেয়ে। আর বলে, মেয়েটি কেমন? সুনহুর মা বলে, সুন্দর, এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে জোজো দোকানে কাজ করছিল, আর তখন তার কাছে সুনহুর মেসেজ আসে। জোজো সেখানে বসেই সুনহুর সঙ্গে কথা বলতে থাকে, আর সুনহুকে বলে, ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য। আরও সেখানে ময়লা ফেলে ভেতরে চলে যায়। পরের দিন সুনহু অনেক খুশি হয়ে স্কুলে আসে, আর জোজোকে খুঁজতে লাগে। জোজো বাসে বসেছিল, তখন জোজোর কাছে মেসেজ আসে, স্কুলে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করবে। অন্যদিকে ইয়ং স্কুলে যাচ্ছিল, আর রাস্তায় সে জোজোকে দেখতে পায়। ও তাড়াতাড়ি সাইকেল থামিয়ে দেয় আর পড়ে যায়, কারণ সে 10 মিটারের ভেতরে আসতে চাচ্ছিল না। ইয়ং অনেক ব্যথাও পায়। ইয়ং স্কুলে আসে এবং তখন তার লাভ অ্যালার্ম রিং হয়। তখন সে চারদিকে দেখতে থাকে। তখন একটা ছেলে ওয়াশরুম থেকে বাইরে আসে। ইয়ংকে দেখে সেই ছেলেটা ভেতরে চলে যায়। ইয়ং তার কাছে গিয়ে বলে, এর জন্যই কি তুমি আমাকে অ্যাভয়েড করো? ছেলেটা বলে, তুমি কি এখন সবাইকে বলে দেবে? ইয়ং পাশে গিয়ে বলে, এটা তোমার ফিলিংস, এটা তুমি কন্ট্রোল করতে পারো না। সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। ইয়ং তার রক্ত পরিষ্কার করতে থাকে এবং ফোন বের করে তার লাভ অ্যালার্ম দেখতে থাকে। তখন আমরা দেখি যে জোজো স্কুলে এসেছে। তখন তার লাভ অ্যালার্ম রিং হয় এবং জোজো অনেক বেশি খুশি হয়ে যায়। ও ভাবে সুনহু মনে হয় আশেপাশেই আছে। ও রুম খুলে দেখে সেখানে ইয়ং আছে। ও এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন পুনরায় তার লাভ অ্যালার্ম রিং হয়। তখন সে দেখে সুনহু তার কাছে আসছিল। এদের দুজনকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। এবং এর মধ্য দিয়েই এই পর্বটি শেষ হয়ে যায়। যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা লাভ অ্যালার্মের পার্ট 4 এক্সপ্লেইন করব। যারা আগের পর্বগুলো দেখেননি, আমি আশা করব তারা আগের পর্বগুলো দেখে আসবেন। পার্ট 3 শেষে আমরা দেখতে পারি যে ইয়ং এবং সুনহু দুজনেই তার লাভ অ্যালার্ম রিং করেছে এবং এর মধ্য দিয়ে পার্ট 3 শেষ হয়ে যায়। পার্ট 4 এর শুরুতে ইয়ং দেখতে পায় যে সনহু তার কাছেই আসছে, যার কারণে ইয়ং জোজোর হাত ধরে বেডে বসিয়ে দেয় এবং পর্দাটা টানিয়ে দেয়। সুনহু ইয়ং এর হাতে ব্যান্ডেজ করা দেখে বলে, তোমাকে কে মেরেছে? ইয়ং বলে, তেমন কিছু না, আমি পড়ে যেয়ে ব্যথা পেয়েছি, এবং ইয়ং সুনহুকে সেখান থেকে নিয়ে যায়। এরপর জোজো বাইরে আসে এবং তাদের দুজনকে দেখতে থাকে, আর ও মনে করে ইয়ংকে সে কতবার তার দোকানে দেখেছিল তাকে দেখতে। আর জোজো বুঝতে পারে দোকানে তার লাভ অ্যালার্ম রিং হয়েছিল ইয়ং এর জন্য। সুনহু এবং ইয়ং হাঁটছিল। তখন ইয়ং বলে, তুমি যাও, আমি আসছি। সুনহু চলে যাওয়ার পর ইয়ং তার ফোন বের করে এবং তার লাভ অ্যালার্ম দেখতে থাকে। জোজো ছাদের উপর দাঁড়িয়েছিল এবং সেখানে সুনহু যায়। কিছু কথাবার্তার পর সুনহু বলে, আমাদের শিক্ষা সফরে আমি আর তুমি অনেকটা একা সময় পাবো। কিন্তু জোজো বলে, আমি তো শিক্ষা সফরে যাচ্ছি না। সুনহু বলে, কেন? তখন জোজোর মনে পড়ে যায় ছোটবেলায় সে জোজো আইল্যান্ডে একা একা হাঁটছিল। জোজো বলে, সুনহু তুমি যাও এবং অনেক মজা করো। সুনহু বলে, তোমাকে ছাড়া আমার মজা হবে না, তো আমিও এই ট্রিপে যাব না। সুনহু জোজোর হাত ধরে এবং বলে, কাল আমি তোমাকে অনেক মিস করেছিলাম। স্কুল শেষে সুনহু বলে, জোজো চলো আমার সঙ্গে। জোজো বলে, না, এখন আমার কাজে যেতে হবে। সুনহু বলে, না, তুমি আজকে কাজে যাবে না। জোজো বলে, আমি যদি কাজে না যাই তাহলে আমাকে কাজ থেকে বের করে দিবে। সুনহু বলে, না, তোমাকে কাজ থেকে বের করে দিবে না। আর তারপর সুনহু জোজোর হাত ধরে হাঁটতে লাগে। ইয়ং দোকানে আসে এবং তখন সে দেখে মিনজং দোকানে কাজ করছে। ইয়ং মিনজনকে বলে, তুমি এখানে কি করছো? মিনজং বলে, আমি নিজেও জানি না আমি এখানে কি করছি। সুনহু তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে গেছে। তখন ইয়ং এর বস তাকে কাজ করতে বলে এবং ইয়ং ভেতরে চলে যায়। তখন আমরা দেখি যে ইয়ং অনেক বেশি কষ্ট পেয়েছে। ইয়ং এর মনে পড়ে ছোটবেলার কথা। সুনহুর যখন আঘাত লেগেছিল, ইয়ং তখন তাকে দেখে হাসছিল। সুনহু বলে, তুমি আমাকে দেখে হাসছো কেন? ইয়ং বলে, আমি হাসছি কারণ হাসলে ব্যথা কম লাগে। তখন আমরা দেখি যে জোজো এবং সুনহু স্কেটিং করছিল এবং সুনহুর ফোনে অনেক মেয়েরা লাভ অ্যালার্ম রিং করছিল। এটা দেখার পর সুনহু বলে, তোমার কি হিংসে হয় না যে কত মেয়ে তোমার বয়ফ্রেন্ডকে লাভ অ্যালার্ম রিং করছে? জোজো বলে, না,
কারণ তুমি আমার লাভ অ্যালার্ম রিং করেছো। এরপর দুজনে হাসতে লাগে। অনেকক্ষণ খেলার পর তারা পার্কে আসে। তারা পার্কে বসে কথা বলছিল এবং এর মধ্যেই জোজো সুনহুর গালে কিস করে এবং সেখান থেকে চলে যায়। তখন তারা দুজন জোজোর বাড়ির সামনে চলে আসে। সুনহু জোজোর হাত ছাড়তে চাচ্ছিল না। জোজো বলে, আমরা তো কাল আবার দেখা করছি, এবং তারপর জোজো ভেতরে চলে যায়। তখন সেখানে গুলমি আসে এবং সুনহুকে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জোজো দোকানের ভেতরে এসে তাদের দুজনের ছবি দেখতে লাগে। অন্যদিকে ইয়ং ব্রিজের কাছে এসে তার সাইকেল থামায় এবং জোজোর কথা ভাবতে লাগে এবং মনে মনে ভাবে, এমন অনেক জিনিস আছে যাকে আমরা ভালোবাসতে চাই না, কিন্তু আমাদের মন তাকে সবসময় ভালোবাসে। এবং তারপর সে তার লাভ অ্যালার্ম বের করে এবং তখনই তার মনে পড়ে যায় যে সুনহু জোজোর লাভ অ্যালার্ম রিং করেছে এবং সে তার লাভ অ্যালার্ম ডিলিট করে দেয়। ইয়ং অনেক দুঃখী ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। পরের দিন স্কুলে স্যার জোজোকে বলে, তুমি তোমার ডায়েটিং বন্ধ করো, এই যে কার্ড, এবং খাবার মিস দিও না। আর তুমি যদি জোজো আইল্যান্ড যেতে চাও তাহলে আমাকে আগেই বলে রেখো। বাইরে আসার পর সামনে ইয়ংকে আসতে দেখে সে পেছন ঘুরে দাঁড়ায় এবং তার কার্ড পড়ে যায়। ইয়ং এসে তার কার্ড তুলে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর জোজো ক্যান্টিনে এসে খাবার নেয় এবং দোগ্গোর সামনে এসে বসে। তখন সুনহু খাবার নিয়ে তার পাশে এসে বসে এবং সবাই তাদের দুজনকেই দেখছিল। সুনহু তার প্লেটের খাবার জোজোর প্লেটে দিয়ে বলে, এইসব খাও। জোজো বলে, তুমি অন্য পাশে যেয়ে বসো, আমার কিছুটা অস্বস্তি হচ্ছে। সুনহু বলে, না, আমি তোমার পাশে বসেই খেতে চাই। জোজো খাওয়া শুরু করে। সুনহু বলে, তুমি খাওয়ার সময় কত কিউট লাগে তোমাকে। জোজো বলে, তাহলে কি আমি খাওয়া বন্ধ করে দেব? সুনহু বলে, না, তুমি খাও। অন্যদিকে ইয়ং বাস্কেটবল প্র্যাকটিস করছিল এবং তখন সেখানে সুনহু আসে এবং বলে, তুমি তোমার দুপুরের খাবার খাওনি কেন? ইয়ং বলে, আমি আগেই খেয়ে ফেলেছি এবং কাল থেকে আমি তোমার সঙ্গে খাবো না, কারণ আমার অনেক বেশি অদ্ভুত লাগবে তোমার এবং জোজোর পাশে বসে খেতে। জোজো ঘরে বসেছিল এবং তার পাশে সেখানে গুলমি আসে এবং বলে, তুমি কি তোমার দুপুরের খাবার এনজয় করেছো? জোজো বলে, হ্যাঁ। গুলমি বলে, আমি এনজয় করিনি, কারণ তুমি তো এনজয় করবে, কারণ তোমার বয়ফ্রেন্ড যে তোমার পাশে বসেছিল এবং তোমার বয়ফ্রেন্ড তো টাকা দিয়েছিল লাঞ্চ করার জন্য। জোজো বলে, কি? গুলমি বলে, তুমি কি ভেবেছিলে আমার মা তোমাকে লাঞ্চ করার জন্য টাকা দিয়েছে? না। জোজো রেগে যায় এবং বলে, তুমি কি বলতে চাচ্ছো? গুলমি বলে, সুনহু টাকা দিয়েছিল তোমার লাঞ্চের জন্য। আমি ভাবিনি যে সুনহু এত ভালো। আমি সুনহুকে তোমার অবস্থার কথা বলেছিলাম, এটা ভেবে যে সে তোমাকে ছেড়ে দিবে, কিন্তু সে তো তোমার খাবারের টাকাই দিয়ে দিয়েছে। জোজো বলে, তুমি তাকে কি বলেছো? গুলমি বলে, সব বলেছি, এবং আমি তো তাকে জোজো আইল্যান্ডের কথাও সব বলতে চেয়েছিলাম, কিন্তু বলিনি। তুমি কি জানো সে তোমার খাবারের টাকা দিচ্ছে? আমি যদি তাকে সব বলে দিই সে কিন্তু তোমার পড়াশোনার খরচ চালাবে। জোজো কান্না করতে করতে ছাদের উপর চলে যায় এবং সুনহুকে কল করে, কিন্তু সুনহু ওখানে ছিল না। জোজো বলে, তুমি এটা কেন করেছো? এখন আমাকে নিজেকে ছোট মনে হচ্ছে, এবং ওখানে নিচে বসে পড়ে। সুনহু ঘরে আসে এবং সে জোজোর কল দেখে এবং অন্যদিকে জোজো ঘর পরিষ্কার করছিল। তখন তার কাছে সুনহুর কল আসে, কিন্তু সে তার কল রিসিভ করছিল না। তখন সুনহুর মেসেজ আসে, এই যে তুমি আমার কল কেন উঠাচ্ছ না? কিন্তু জোজো তারও কোনো উত্তর দেয় না এবং এক্সপায়ার্ড ফ্রুটগুলো নিতে থাকে। এবং তার কাছে সুনহুর আবার মেসেজ আসে যে আমি প্রত্যেক দিন তোমার লাভ অ্যালার্ম রিং করব। জোজো ভাবছে, আমাকে নিজের কাছে এত ছোট কেন মনে হচ্ছে। পরের দিন স্কুলে সুনহু এবং ইয়ং হাঁটছিল। সুনহু শুনতে পায় যে দুটি মেয়ে জোজোর বিষয়ে কথা বলছে। সুনহু তাদের কাছে যেয়ে বলে, তোমরা জোজোর বিষয়ে কি বলছো? দুইটা মেয়ের মধ্যে একজন বলে, গুলমি। এবং এটা শুনে সুনহু সব বুঝে যায় এবং ওখান থেকে দৌড়ে ক্যান্টিনে আসে। জোজো জ্যাঙ্গোর পাশে বসে খাবার খাচ্ছিল। জোজো ওকে অনেক সরি বলে, ওকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু জ্যাঙ্গো তখন বলে, আমি শুনলাম তোমার খাবারের টাকা সুনহু দিয়ে দিয়েছে। তখন সেখানে একটা মেয়ে দৌড়ে আসে এবং বলে, সুনহু গুলমিকে কোথাও নিয়ে যাচ্ছে, এবং সুনহু অনেক রেগেছিল। এটা শোনার পর জোজো দৌড়াতে থাকে। তখন গুলমি বলে, আমি এটা তোমার জন্য করেছিলাম, যাতে তুমি বুঝতে পারো। তখন সুনহু বলে, তুমি স্কুলে মিথ্যা কথা কেন ছড়িয়েছ? গুলমি বলে, জোজো এটা জানার পরও তোমাকে কিছু বলেনি। জোজোর মতো লোক এই সবই ভাবে যে অন্যের কাছ থেকে কিভাবে নেওয়া যায়। এটা শোনার পর সুনহু এখান থেকে চলে যাচ্ছিল। তখন পেছন থেকে গুলমি তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।
সুনহু তার হাত ছাড়িয়ে বলে, তুমি জানো তুমি আমাকে কেন পছন্দ করো? কেননা আমি বড়লোক, আমার মা একজন অভিনেত্রী। গুলমি বলে, না এমনটা না। সুনহু তাকে অনেক বকাবকি করে এবং বলে, নেক্সট টাইম তুমি আমার সঙ্গে আর কথা বলবে না। গুলমি জোজোর দিকে তাকায় এবং অনেক রাগে সেখান থেকে চলে যায়। জোজো বলে, সুনহু তুমি আমার দিকে তাকাও। সুনহু বলে, এটা আমারই দোষ, আমার প্রথমে তোমার কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল, আমাকে ক্ষমা করে দাও। সুনহু জোজোর হাত ধরে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না। জোজো বলে, তুমি কোনো অপরাধ করনি, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও এমনটাই করতাম। জোজো তার চুলে হাত দিয়ে বলে, তুমি এত সুন্দর কেন? ইয়ং তাদের চুপি চুপি দেখছিল। ইয়ংকে দেখে সত্যি আমার অনেক বেশি কষ্ট লাগছে, ছেলেটা শুধু নীরবেই ভালোবেসে গেল। এরপর স্কুলে সবাই হাঁটাহাঁটি করছিল, তখন এলসিকের লাভ অ্যালার্ম রিং হয় এবং সে দেখে যে এটা জ্যাঙ্গোর ফোন। এলসিক জ্যাঙ্গোকে বলে, তুমি আমার লাভ অ্যালার্ম রিং করেছো। জ্যাঙ্গো বলে, তুমি কি এটার কারণে অনেক বেশি রেগে গেছো? এলসিক তখন বলে, তুমি কি এই কারণে আমাকে সেই ছবি পাঠিয়েছিলে? এখানে কোন ছবির কথা বলা হয়েছে সেটা আগের পর্ব দেখলেই ঠিকই বোঝা যাবে, তো আমি বলবো আগের পার্টটা দেখে নিন। জ্যাঙ্গো বলে, আমি তোমাকে বলেছিলাম যে জোজো তোমাকে ধোঁকা দিচ্ছে, এই কারণে আমি ছবিটা পাঠিয়েছিলাম। এলসিং বলে, আমার লাভ অ্যালার্ম রিং করো না। জ্যাঙ্গো বলে, আমি আমার অনুভূতি কন্ট্রোল করতে পারছি না। এলসিক বলে, আমি কখনোই তোমার লাভ অ্যালার্ম রিং করব না, এবং এলসিক সেখান থেকে চলে যায়। জ্যাঙ্গো অনেক বেশি কান্না করতে থাকে। অন্যদিকে সাংবাদিকরা সুনহুর মা বাবার রিপোর্টিং করছিল, এই যে তারা কত হ্যাপি ফ্যামিলি। এবং ইন্টারভিউর মধ্যে সুনহু অনেক বেশি রেগে যাচ্ছিল, কেননা তার বাবা মা সবসময় মিথ্যা কথা বলছিল। তখন সুনহুর মা বলে, আমরা 10 মিনিটের জন্য ব্রেক নিতে পারি। সুনহু তার রুমে বসেছিল, তখন সেখানে তার মা আসে এবং বলে, অশান্তি করো না। সুনহু তখন বলে, আমি কি ওইসব লোকেদের সব বলে দিব? তুমি কি চাও আমি ওইসব বলে দিই? আমার সব কিছু মনে আছে। সুনহুর মা বলে, কি মনে আছে? সুনহু বলে, তুমি আমার জন্য কতটা বিরক্ত ছিলে এবং তুমি আমাকে মারতে পর্যন্ত চেয়েছিলে। এটা শোনার পর তার মা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আমরা দেখি যে ছোটবেলায় তার মা তার খাবারে কিছু একটা মিশিয়েছিল এবং সুনহুকে বলেছিল খেয়ে নাও। তখন তার মা সুনহুকে বলে, তুমি এটা আগে কেন বলনি? আমি তো ভেবেছিলাম তুমি এটা ভুলে গিয়েছো। সুনহুর মা বলে, বাচ্চাদের মতো করো না। সুনহু বলে, চলো আমরা দেখাই আমরা কত ভালো পরিবার। তখন তার মা বলে, আচ্ছা ঠিক আছে, দেখাও চলো। এটা বলে ওখান থেকে চলে আসার পর সুনহু তাকে বলে, তুমি আমাকে সরি বলো, আমি তো শুধু এই একটা জিনিসই বলতে চেয়েছিলাম। কিন্তু তার মা কিছুই বলে না। এরপর আমরা দেখি যে সুনহু ইয়ংয়ের রুমে এসেছে, কিন্তু সেখানে সে ইয়ংকে দেখতে পায় না। এবং তারপর সে জোজোর দোকানে আসে, কিন্তু দোকানেও সে জোজোকে দেখতে পায় না। ঘরে গুলমি কারোর সঙ্গে ফোনে কথা বলছিল, ফোনে বলছিল যে আমি স্কুলে সুনহুর বিরুদ্ধে কমপ্লেন করব, কেননা সে আমাকে কষ্ট দিয়েছে। জোজো এটা শুনে ফেলে এবং সে তার কাছ থেকে ফোন নিয়ে কেটে দেয় এবং বলে, তুমি সুনহুর সঙ্গে এমন করো না, তোমার যা বলতে হয় তুমি আমাকে বলো। গুলমি বলে, তোমার কাছে বড় একটা অপশন আছে, তুমি আমার কাছ থেকে সবকিছু নিয়ে নাও। কিন্তু জোজো কিছু বলে না, শুধু কান্না করতে থাকে। কিন্তু গোলমি তাকে তখনও বলছিল। তখন জোজো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু গোলমি পেছন থেকে রিমোট দিয়ে তাকে বাড়ি মারে। জোজো রিমোট তুলতে যায়, কিন্তু তখন সেখানে তার আন্টি চলে আসে এবং বলে, রিমোট নিচে রাখো, তুমি আমার সামনে কত ভালো হয়ে থাকো আর আমার পেছনে তুমি গোলমির গায়ে হাত তোলো। জোজো বলে, আমি এমন করিনি। আন্টি বলে, তুমি তোমার মার মতো হয়েছো, 2 নাম্বারই একজন। জোজো কান্না করতে থাকে, সে তোমার বোন ছিল। আন্টি বলে, ঠিকই বলেছো, সে আমার বোন ছিল বলে আমি তোমাকে এখানে থাকতে দিয়েছিলাম। জোজো অনেক বেশি কান্না করতে থাকে এবং বলে, আমি এখন কি করব? আন্টি চিৎকার করে বলে, বের হয়ে যাও, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। আর এর মাধ্যমে আমাদের আজকের পর্বটি শেষ হয়ে যায়।